হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো গ্রিন কার্ড এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, ওমর এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, মোনা জিন্টু এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, লিপস্টিক এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে। মুভির কালেকশন ভালো এসেছে, মুভিটির কালেকশন এখন একটু কম এসেছে, কিন্তু আপনি জানিয়ে দিই ওভারসিজ মার্কেটে মুভিকে রিলিজ করা হচ্ছে, বিভিন্ন লোকেশনে রিলিজ করার কারণে মুভির আপকামিং কালেকশন কিন্তু খুবই ভালো হবে। আমরা এক্সপেক্ট করছি সকল ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করবে। কয়েকটি ফিল্ম তো অলরেডি ওয়াশ আউট হয়েছে, কিন্তু বেশিরভাগ ফিল্ম এখনও বক্স অফিসে চলছে, যার কারণে আমরা আপকামিং ফিল্মগুলি নিয়েও অনেক এক্সপেক্টেড যে বাংলা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। কথা বলবে পাশ্চিমের কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো গ্রিন কার্ড নিয়ে বাঁচলো 3 কোটি টাকা। লিড হলো কাজী মারুফ স্যার, 15 দিন কমপ্লিট করে নিয়েছে। কাজী মারুফ স্যার অভিনীত গ্রিন কার্ড ফিল্মটি কিন্তু ভালো কালেকশন এনে দিয়েছে। বর্তমানে মারুফ স্যারের যেরকম মার্কেট, সেই হিসাবে আমাদের মনে হচ্ছে গ্রিন কার্ড ভালো কালেকশন করেছে। কাজী মারুফ স্যার কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছেন তিনি আর কোনো বাংলা সিনেমা করবেন না। এর প্রধান কারণ হতে পারে যে তার বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি মার্কেট খুবই খারাপ যাচ্ছে। যাই হোক, নিজেদের 15 দিনে গ্রিন কার্ড বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 40 লক্ষ টাকা। আপনার জানিয়ে দেই, গ্রিন কার্ড কিন্তু রিলিজ হওয়ার 4-5 দিনের মাথায় সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সেতে ওয়াশ আউট হয়েছে। সিঙ্গেল স্ক্রিনে 2টি শো মুভি পেয়েছে এবং সেই 2টি শো রান করছে। আমাদের মনে হয় এই সপ্তাহে সেই 2টি শো মুভিটি হারাবে। আপনারা যদি এখনও গ্রিন কার্ড না থাকেন, দেখবেন কাজী মারুফ স্যার একসময় বাংলাদেশের সর্বভালো একজন অ্যাক্টর ছিল, তার ভালো নামডাক রয়েছিল, কিন্তু বর্তমানে তার মার্কেট একদম নেই বললেই চলে। তার দর্শক আছে, কিছু ফ্যান বেস রয়েছে, কিন্তু অবশ্যই তার এত বড় মার্কেট নেই যে তিনি একটি বিগ বাজেট ফিল্ম করতে পারবেন। ওমর নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, 15 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার অভিনীত ওমর ফিল্মটি কিন্তু খুবই পজিটিভ কালেকশন করছে। আপনি জানিয়ে দেই, ওমরের তৃতীয় সপ্তাহ হল লিস্ট দেখলে তো অনেকে চমকে উঠবে, কারণ ওমর কিন্তু তৃতীয় সপ্তাহে এসে 30টি সিনেমা হলে চলছে। যেখানে প্রথম 2 সপ্তাহে মুভি এত সিনেমা হল পায়নি, সেখানে তৃতীয় সপ্তাহে এসে মুভির কালেকশনও ভালো আসবে এবং আমার মনে হয় মুভিটি ব্লকবাস্টার হয়ে যাবে। ওমর নিয়ে আমরা যেরকম এক্সপেক্ট ছিলাম, মুভির চেয়ে ভালো কালেকশন করেছে। দর্শকরা যদি সাপোর্ট করে, অবশ্যই মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে 3 থেকে 3.5 কোটি প্লাস বিজনেস করতে পারবে। নিজেদের 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,48 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয়, শরীফুল রাজ স্যারের এবার ঈদে 3টি ফিল্ম রিলিজ হয়েছে, একটি দেয়ালের দেশ, একটি ওমর, আরেকটি হলো কাজল রেখা। সবচেয়ে ভালো আয় দেয়ালের দেশ করেছে, এরপরে কিন্তু ওমরের কালেকশন এসেছে। কিন্তু ওমর যেভাবে থিয়েটার নিজেদের তৃতীয় সপ্তাহে পেয়েছে, আমাদের মনে হয় মুভিটি দেয়ালের দেশের কালেকশনটি বিট করতে পারবে। কথা বলবো মোনা জিন্টু নিয়ে। বাজেট হলো 2 কোটি টাকা। লিড হলো সুপ্রভাত ম্যাম, 15 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টু কিন্তু খুবই ভালো আয় করছে। আপনারা জানেন বক্স অফিসে মুভি ভালো কালেকশন এসেছে। জাস্ট মাল্টিমিডিয়ার জিন থেকে জিন্টু ভালো হয়েছে, যারাই দেখেছে তারা সবাই কিন্তু এই মুভিকে সাপোর্ট করছে, পজিটিভ রিভিউ দিয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটি, সেটা হলো জিন্টু পাকিস্তানে রিলিজ হচ্ছে। যদি পাকিস্তানে রিলিজ হয়, এটি একটি নতুন রেকর্ড হবে, কারণ বিগত বছর কি গত 40 বছরও কোনো বাংলা ফিল্ম পাকিস্তানে রিলিজ হয়েছে কি না সেটা আমরা জানি না, এবং বাংলা ভাষায় রিলিজ হবে সেটি তো আরও অসাধারণ। যাই হোক, নিজেদের 15 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,04 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মোনা জিন্টু না থাকেন, দেখবেন জাস্ট মাল্টিমিডিয়া বাংলাদেশের মুভিকে বিশ্বজগতে তুলে ধরছে। MR9 ডুয়ার যাই তারা করলো, যেই ফিল্মটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে কি সাড়া ফেলেছে এবং বাংলাদেশের মুভির মানও বাড়িয়েছে। যেখানে মোনা জিন্টুও কিন্তু এরকমভাবে পাকিস্তানে রিলিজ করা বা ইউরোপে রিলিজ করা, সেটি একটি ভালো দিক। আমরা এক্সপেক্ট করছি এরকমভাবে বাংলা সিরিজ বা বাংলা ফিল্মগুলো পুরো বিশ্বজগতে ছড়িয়ে যাবে। কথা বলবো লিপস্টিক নিয়ে। বাঁচলো 1,50 লক্ষ টাকা। লিড হলো আদর আজাদ স্যার, 15 দিন কমপ্লিট করে নিয়েছে। আদর আজাদ স্যার অভিনীত লিপস্টিক ফিল্মটি কিন্তু খুবই পজিটিভ রেসপন্স পাচ্ছে। দর্শকরা যে মুভিকে এত সাপোর্ট করবে, এত ভালোবাসবে, এটা অনেকেই চিন্তা করতে পারেনি। আপনি জানিয়ে দেয়, আদর আজাদ স্যারের লিপস্টিক কিন্তু প্রথমে খুবই কম সিনেমা হল পেয়েছিল, কিন্তু তৃতীয় সপ্তাহে এসে মুভিটি প্রায় 30 থেকে 35টি সিনেমা হলে চলবে, নতুন করে শো পেয়েছে। আদর আজাদ স্যারের লিপস্টিক লাইফ টাইমে 2 কোটি প্লাস বিজনেস করবে। তার কান্নাকাটি এবার কিন্তু কাজে দিল। আমরা যেরকম এক্সপেক্ট করছি, যদি এইরকম আয় করে, অবশ্যই লিপস্টিক 2 থেকে 2.5 কোটি প্লাস বিজনেস করতে পারবে। নিজেদের 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 81 লক্ষ টাকা।
টাকা। আপনি জানিয়ে দেই লিপস্টিকের রিভিউ কিন্তু পজিটিভ এসেছিল, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, কিন্তু মুভি কন্ট্রোভার্সিতে জড়ানোর কারণে মুভি প্রথম দিকে ভালো আয় করতে পারেনি। কিন্তু বর্তমানে মুভি যেরকমভাবে মার্কেটে রিলিজ হচ্ছে এবং যেভাবে থিয়েটার নতুন করে পেয়েছে, আমার মনে হয় মুভিটি নতুন মোড় নিয়েছে, অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করতে পারবে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা, লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। 15 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অলরেডি 20 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। ওভারসিজ মার্কেটে নতুন নতুন লোকেশনে রাজকুমার রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল, যার কারণে কিন্তু এই মুভিটি আরও বেশি আয় করতে পারে। আপনি জানিয়ে দেই প্রিয়তমা 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, কিন্তু আমি নতুন নতুন যেসব লোকেশনে রাজকুমারকে রিলিজ করতে দেখছি, এর কারণে মনে হচ্ছে রাজকুমার প্রিয়তমার কালেকশনকেও ছাড়িয়ে যাবে। কারণ আপনি জানিয়ে দেই আজ মুভির নতুন একটি হল লিস্ট আসলো, যে মুভিটি ইউকে এবং আয়ারল্যান্ডে রিলিজ হবে 2 মে থেকে। আপনি জানিয়ে দেই 2 মে থেকে যদি ইউকে আয়ারল্যান্ডে রিলিজ হয়, অবশ্যই রাজকুমারের কালেকশন খুবই বাড়তে পারে। সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বেশ সময় রয়েছে, তার ফিল্মগুলি ব্লকবাস্টার কালেকশন করছে। রাজকুমার নিজেদের 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 31 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 22 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 53 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 24 কোটি 39 লক্ষ টাকা। আপনারা জানেন প্রিয়তমা একটি বিগেস্ট ব্লকবাস্টার ছিল, প্রায় 43 কোটি টাকা লাইফ টাইমে প্রিয়তমা আয় করেছে। প্রিয়তমার কালেকশন ব্রেক করে রাজকুমার 50 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে যদি ওভারসিজ মার্কেটে মুভিটি ভালো কালেকশন করে। অলরেডি মুভিটি ইউএসএ কানাডাতে চলছে, মুভিটি ইতালি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে রিলিজ হবে, ইউএইতে রিলিজ হবে। যদি এইভাবে রিলিজ হয়, অবশ্যই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারবে। আপনারা যদি এখনও রাজকুমার, লিপস্টিক, মোনা, জিন্টু, ওমর, গ্রিন কার্ড না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।